বাংলার স্বর্ণযুগের অন্যতম সেরা গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছেন অজস্র কালজয়ী বাংলা গান। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার স্বয়ং তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই বছর 5ই ডিসেম্বর 2025 তার জন্ম শতবর্ষ। আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানিয়ে এই নিবেদন রইল। দিনটা ছিল রবিবার। কুয়াশার মধ্যে দিয়ে হালকা রোদ উঁকি দিলেও ঠান্ডাটা রয়ে গিয়েছে। এদিন বই নিয়ে বসেও পড়াতে মন এলো না দীপুর। তাই ভাবলো সকালটা রেডিও শুনেই কাটাবে। সেই মতো রেডিও নিয়ে বসে এবং কিছুক্ষণ বাদে এই গানটাতে ভেসে আসে। সে বুঝতে পারে তার দাদুও এই গানের প্রতি আগ্রহী। আচ্ছা দাদু, এটা মান্নাদের গাওয়া গান না? হ্যাঁ, ঠিকই ধরেছিস, এটা মান্নাদেরই গাওয়া। কিন্তু বল দেখিনি এটা কার লেখা? মান্নাদেই হবে হয়তো। না রে, একটু ভুল হয়ে গেল। এটা গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। তখন বাংলায় এত ভালো ভালো গীতিকার জন্মেছিলেন, তার মধ্যে ইনি একজন অন্যতম। বহু কালজয়ী গান তিনি লিখেছিলেন। আর এই গানটি সম্ভবত 1983 সালে লেখা হয়েছে, জানিস তো? তখন ক্যাসেটের দোকানে যা লম্বা লাইন পড়তো, এক একটা গান বেরোতো, আর সেগুলো শোনবার জন্য লোকে পাগল হয়ে যেত। তো তুই বলতে পারবি সেই সময়কার স্বর্ণযুগের সময়কার কয়েকজন বিখ্যাত শিল্পীর নাম? ওই তো হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখার্জি আর শ্যামল মিত্র। শোন, যখনই কোনো গান শুনবি, সে পুরোনো দিনেরই হোক আর এখনকারই হোক, চেষ্টা করবি কে সুরকার, কে গীতিকার, এই সমস্তগুলো জানবার। এবার থেকে আমিও চেষ্টা করবো জানার। বাহ, খুব ভালো জিনিস বললি। কিন্তু জানিস তো, আগামী 2025 সালের 5ই ডিসেম্বর এই গৌরীপ্রসন্ন মজুমদারের জন্ম শতবর্ষ। তার মানে আজ তার 96তম জন্মদিন। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কিন্তু এই কপি হাউসের গানটার পেছনে একটা খুব মজার ঘটনা আছে, সেটা কি তুই জানিস? কি ঘটনা দাদু? সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? এই গানটা লেখার আগে তিনি কখনোই কফি হাউসেই যাননি। এই গানটা আসলে লেখা হয়েছিল হাওড়া স্টেশনে বসে একটা সিগারেটের খোলের উপর লেখা হয়েছিল। অদ্ভুত ব্যাপার, এরকম ঘটনা সাধারণত দেখা যায় না। পরে এই গানটা মান্নাদের গলায় অত্যন্ত জনপ্রিয় হয়, জানিস? বাবা, এই একটা গানের পিছনে এত ঘটনা! তাহলে আজ কত কি জানতে পারলি বলতো? আচ্ছা দাদু, এই গানটাও কি ওনারই লেখা? হ্যাঁ, এই গানটাও তারই লেখা। রবি ঠাকুরের অনুপ্রেরণাতেই কিন্তু তিনি অনেক গান লিখেছেন। সে যেন আসে না আমার দ্বারে দ্বারে বলে দিও, ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, দ্বারে বলে দিও সে যেন আসে না আমার